সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি। মোহাম্মদ কাসিমের স্বপ্নে আমরা দেখেছি যে পাকিস্তানে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেটা হলো পাকিস্তানকে আক্রমণ করে ভারত এবং পাকিস্তানের সেনাপ্রধান এবং সরকারের পরিকল্পনা না করার কারণে, অর্থাৎ মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুযায়ী পরিকল্পনা না করার কারণে পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো বর্তমান যে প্রেক্ষাপট, কিছুদিন আগে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়। বর্তমান যদিও এটা থেমে গেছে। তো এই যুদ্ধে প্রথম যখন ভারত যখন পাকিস্তানে আক্রমণ করে এবং পাকিস্তান ভারতের 5টা বিমান ভূপাতিত করে, তার মধ্যে 3টা রাফায়েল বিমান ছিল। এবং এটা যখন তারা ভূপাতিত করে তখন মিডিয়া এবং বিভিন্ন জায়গায় প্রশংসা অর্জন করে এবং সেটা পাকিস্তান জে-10 অর্থাৎ চীনের প্রযুক্তির যে বিমান, সেই বিমান ব্যবহার করে। তো বিশ্ব মিডিয়ায় এবং আলোচিত একটা খবর হয়। এর ফলশ্রুতিতে ভারত যখন কোণঠাসা হয়ে পড়ে তখন ভারত ব্রহ্মস মিসাইল অ্যাটাক করে। আর এই ব্রহ্মস মিসাইল পাকিস্তানের 3টি জায়গায় আঘাত হানে এবং যেটা পাকিস্তান গোপন রাখে, এটা সম্পর্কে সঠিক কোনো তথ্য দেয় না। কিন্তু আমরা জেনেছি যে ব্রহ্মস মিসাইল পাকিস্তানের সফলভাবে আক্রমণ করে এবং ব্রহ্মস মিসাইলকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারেনি। তো ব্রহ্মস মিসাইল হলো হাইপারসোনিক মিসাইল। তো যখন পাকিস্তানে ব্রহ্মস 3টা মিসাইল মারা হয় 3 জায়গায়, তো আমি একটু গবেষণা করছি এবং চিন্তিত ছিলাম যে ওরা কোন জায়গার মধ্যে এই মিসাইলটা অ্যাটাক করছে। তো আমরা দেখেছিলাম যে পাকিস্তান যখন ভারতে অ্যাটাক করে তখন কিন্তু তারা কোনো লোকালয় বিভিন্ন জায়গায় কিন্তু আক্রমণ করেনি, কিন্তু ফলশ্রুতিতে ভারত কিন্তু বিভিন্ন জায়গায় মসজিদ বিভিন্ন জায়গায় কিন্তু আক্রমণ করছে এবং সেটা রাতেও আক্রমণ করছে। তো পাকিস্তান কিন্তু ভারতের সেনাবাহিনীর যে ঘাঁটিগুলো আছে সেখানে আক্রমণ করছে। কিন্তু ভারত শুধু সেনাবাহিনীর ঘাঁটি নয়, সেই সাথে ভারত লোকালয় এবং পাকিস্তানের যে পরমাণু স্থাপনা আছে, এই পরমাণু স্থাপনায় তারা ব্রহ্মস মিসাইল অ্যাটাক করে। যেটা আমি খুব শঙ্কিত ছিলাম এবং আমি অনেক চিন্তা ভাবনা করছিলাম যে পরমাণু স্থাপনা সেখানে যদি মিসাইল অ্যাটাক হয় কিংবা ওইখানে বড় ধরনের হাইপারসোনিক মিসাইল অ্যাটাক হয়, তাহলে তো এখানে বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ পরমাণু এমন একটা জিনিস, এখানে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, কিন্তু আমি শিওর ছিলাম না ওই সময়টা। তো যেটা আমি চিন্তা করেছিলাম, কিন্তু সেই ঘটনাটাই ঘটে গেল পরবর্তীতে, যে দেখতে পেলাম পাকিস্তানের যে কিরানা হিলস যেটাকে বলা হয়, অর্থাৎ পাহাড়ের ওই জায়গায়, ওই পাহাড়ের নিচে মূলত প্রায় অনেকে ধারণা করে 170টা পারমাণবিক ওয়ারহেডের মধ্যে প্রায় ওইখানেই সবচেয়ে বেশি, এবং ওইখানে ওটা একটা সেফ জোন, অর্থাৎ পরমাণু স্থাপনা পাকিস্তানের সব কিছু তারা ওইখানে রাখে আর কি, পরমাণু বোম। তো ঠিক সেই জায়গার মধ্যে ভারত হাইপারসোনিক মিসাইল অ্যাটাক করে। তো হাইপারসোনিক মিসাইল যখন কিরানা হিলসে অ্যাটাক করে তখন কিন্তু ওই জায়গাটা বিধ্বস্ত হয়ে যায়। কারণ পাকিস্তানের যে পরমাণু যেটা হিলসের নিচে, অর্থাৎ হিলসের সুড়ঙ্গের মধ্যে যেটা
ছিল সেটা ব্যাপক ক্ষতিসাধন হয়। অর্থাৎ পাকিস্তানের যে পরমাণু স্থাপনা আছে এটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে পাকিস্তানের ওই জায়গাটার মধ্যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে এবং আমরা যদিও এটা পাকিস্তান গোপন করতেছে, প্রায় ওইখানে ১০০ কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি দেখা যাচ্ছে না, জনগণ ফাঁকা হয়ে গেছে। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে এখানে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। তো এই যে বড় ধরনের সমস্যা তৈরি হলো, হ্যাঁ, আপনারা মিডিয়ায় দেখলাম যে পাকিস্তান ভারতকে কোণঠাসা করছে, রাফায়েল ফেলায় দিছে, এটা করছে ওটা করছে। কিন্তু আসলে আমি বলবো পাকিস্তান যদি এই কিরানা হিলসের এই ঘটনাটা ঘটে তাহলে আমি বলবো পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা যদি মোহাম্মদ কাসিমের স্বপ্নটাকে আমরা যদি বিশ্লেষণ করি, অর্থাৎ মোহাম্মদ কাসিমের স্বপ্নটা ছিল পাকিস্তান সেনাবাহিনী এবং সরকারকে একটা মেসেজ যে আপনারা পরিকল্পনা করুন এবং আপনারা আগে থেকে ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এবং সরকার মোহাম্মদ কাসিমের স্বপ্ন বিশ্বাস করে না এবং কোনো ধরনের পরিকল্পনা করে না, যার ফলশ্রুতিতে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী বিপদগ্রস্ত হবেই এবং এটা ফলবেই। এবং আপনারা তাহলে দেখেন যদি ওই জায়গার মধ্যে যদি তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে তাহলে কি হবে? অনেক বড় ধরনেরই সমস্যার সৃষ্টি হবে, এটা কিন্তু নিশ্চিত। তো পাকিস্তান যদিও এখনো পর্যন্ত অনেক বিষয় লুকিয়ে রেখেছে, তো আমি বলবো যে পাকিস্তান সেনাবাহিনী এবং জনগণ এখনো সরকার তারা কিন্তু মোহাম্মদ কাসিমের স্বপ্ন এখনো পর্যন্ত তারা বিশ্বাস করে না এবং সেই সাথে কোনো পদক্ষেপ নেয় না। এখন যদি পদক্ষেপ না নেয় পাকিস্তানের অবশ্যই অধঃপতন হবে, এটা কিন্তু কেউ রোধ করতে পারবে না। আরেকটা বিষয় সেটা হলো যে কোনো যুদ্ধে শুধু আপনার ওয়েপেনের বিষয় নিয়ে যে খেলা হয় সেটা না, তার সাথে থাকে অর্থনৈতিক শক্তিরও ব্যাপার থাকে। পাকিস্তান এবং ভারতের অর্থনীতির অনেক বড় ধরনের পার্থক্য আছে। পাকিস্তানের অর্থনীতি ভালো না, ভারতের অর্থনীতি খুবই শক্তিশালী এবং পাকিস্তানের অর্থনীতি খুবই দুর্বল। এবং সেই সাথে আমি বলবো ভারতের আয়তন, ভারতের অর্থনীতি, মিলিটারি পাওয়ার, চতুর্থ মিলিটারি পাওয়ার সব দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে। কিন্তু এটা বলবো যে পাকিস্তানি জনগণ সাহসিকতার দিক থেকে অনেক এগিয়ে। তো শুধু সাহস থাকলেই হবে না, আপনাকে পরিকল্পনা করতে হবে এবং এটার বাস্তবায়ন করতে হবে। তো আমি এতটুকুই আমি বলতে চাচ্ছি যে মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুযায়ী যদি পাকিস্তান কোনো পরিকল্পনা এখন থেকে না নেয় পাকিস্তানের অধঃপতন হবেই ইনশাল্লাহ। আর মোহাম্মদ কাসিম যে স্বপ্নটা দেখেছে আপনারা অবশ্যই পড়বেন, এটা কেবল সূচনা শুরু হয়েছে। ভারত কিন্তু পাকিস্তানকে কখনোই ছেড়ে দেবে না। আর কাশ্মীর ইস্যুতে কাশ্মীরে আরও এর মধ্যে থার্ড পার্টি কিন্তু ওইখানে বড় ধরনের হামলা এবং আরও বিশৃঙ্খলা তৈরি করবে এবং ভারত তাদের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানকে দোষারোপ করবে এবং পাকিস্তানের উপর তারা আক্রমণ করবে, এটাই কিন্তু করবে। কিন্তু আদৌ কিন্তু পাকিস্তান এটার সাথে জড়িত থাকবে না, কারণ পাকিস্তানের অভ্যন্তরে যে সংস্থা, যেমন দেখেন আপনারা যদি বেলুচিস্তানের দিকে তাকান দেখতে পারবেন, পাঞ্জাবের দিকে তাকান দেখেন ওইখানে অহরহ বোমা হামলা হয়। তো ভারত যে পাকিস্তানকেই দোষারোপ করে এটা কিন্তু তাদের ঠিক নয়, কিন্তু তারা দোষারোপের কারণ ওই একটাই, আপনারা জানেন আমাদের অন্তরের মধ্যে একটা বীজ বপন করে দেয়া হয়েছে, সেটা হলো সাম্প্রদায়িকতার বীজ। অর্থাৎ কে মুসলিম কে হিন্দু, হিন্দু মানেই খারাপ, মুসলিম মানেই খারাপ, হ্যাঁ, ইহুদি মানেই খারাপ, খ্রিস্টান মানেই খারাপ। এই যে সাম্প্রদায়িক বীজ, অর্থাৎ ইলুমিনাতি এজেন্টরাই মূলত এই কাজগুলো করতেছে। নরেন্দ্র মোদি, শাহবাজ শরীফ এরা কিন্তু ইলুমিনাতি এজেন্ট, এটা আপনারা বিশ্বাস করুন
বা না করুন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এরা ইলুমিনাতি এজেন্ট এবং এরা সবসময় বিশৃঙ্খলায় চাইবে। সাধারণ মানুষ কখনো যুদ্ধ চায় না। আর আমি বলবো পাকিস্তান এবং ভারতবাসীকে, সাধারণ যারা জনগণ আছে, আপনারা প্ররোচিত হবেন না এই ধরনের নিউজ দেখে। আর পাকিস্তান সত্যি এখন বিপদে আছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। আর এটা লুকোচুরিরও বিষয় নয়, কারণ পরমাণু এটা একটা তেজস্ক্রিয়, ওইখানে যদি সমস্যা হয়ে থাকে তাহলে এর জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নের আলোকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন। এতটুকুই বলবো, পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনী মোহাম্মদ কাসিমের স্বপ্ন এখন পর্যন্ত তারা বিশ্বাস করেনি। আর পাকিস্তানের অধঃপতন হবে। এবং পাকিস্তানের যদিও শেষে স্বপ্নে বলা হয়েছে যে পাকিস্তানকে লাল পতাকাওয়ালা একটা দেশ সাহায্য করবে, এবং সেই লাল পতাকাওয়ালা দেশটা মূলত হলো চায়না। আমরা বিগত সালে দেখেছি, এতদিন থেকে দেখে আসতেছে চায়না পাকিস্তানের সবচেয়ে ভালো বন্ধু, এবং তারা অর্থনৈতিক ও সাময়িকভাবে খুবই সাহায্য করে এবং তাদের বিপদে আপদে সবসময় এগিয়ে আসে। আর যখন চায়না পাকিস্তানকে সাহায্য করবে তখন কিন্তু ভারত পারবে না পাকিস্তানের সাথে, এটাই সত্য হবে। এবং ইমাম মাহাদির নেতৃত্বে কিন্তু পাকিস্তান আবার ঘুরে দাঁড়াবে। তো আমি ভারতবাসীকে বলবো, আপনারা সাধারণ যারা জনগণ আছেন সবসময় মিডিয়ার কথা শুনে আপনারা উদ্বুদ্ধ হবেন না। সেই সাথে পাকিস্তানবাসীকেও বলবো, আপনারা মিডিয়াতে এত লাফালাফি করার কোনো দরকার নাই, কারণ আপনারাও ভুল পথে আছেন। এবং বাংলাদেশি যে মিডিয়াগুলো বলেন, এখানে সচরাচর সবসময় পাকিস্তানের গুণগান গাওয়া হয়, এগুলো বন্ধ করেন। বুঝতে পারছেন, বাস্তব যেটা সেটাকে তুলে ধরার চেষ্টা করেন। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের হাইপারসনিক ব্রহ্মোস মিসাইলকে কখনোই আটকাতে পারবে না। এমনকি S-400 রাশিয়ার তৈরি, সেটাকেও হয়তো বা পারবে না। আমি এতটুকুই বললাম, এতটা স্ট্রং এখনও পাকিস্তান হয়নি। তো যাই হোক, সত্যের জয় হবে, হয়তো একদিন সত্যেরই জয় হবে। আমি বলবো আপনারা সবাই সত্যের পথে থাকবেন এবং যেটা সত্য সেটাকে মেনে নেবেন। আপনারা অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নের আলোকে আপনারা পদক্ষেপ নেবেন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্ন আপনারা ছড়িয়ে দেবেন। মোহাম্মদ কাসিম আমাদেরকে তার স্বপ্ন দ্বারা আমাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে, যেন আমরা সতর্ক হতে পারি এবং আমরা পদক্ষেপ নিতে পারি, তাহলে হয়তো আমাদের ক্ষয়ক্ষতি কম হবে। আপনারা জানেন এই উপমহাদেশে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অংশ ঘটবে, সেটা হলো গাজওয়ায়ে হিন্দ। এই গাজওয়ায়ে হিন্দ মূলত তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অংশ। এই যুদ্ধে অনেক লোক মারা যাবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধে বলা হয়েছে 100 কোটি লোক মারা যাবে। তাহলে বোঝেন এই উপমহাদেশে এই যুদ্ধটা আমাদের জন্য খুবই বিপজ্জনক এবং বাংলাদেশের জন্যও কিন্তু মহা বিপদ। তো অবশ্যই আপনারা মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নের আলোকে আপনারা পদক্ষেপ নেবেন এবং জনসচেতনতা তৈরি করবেন এবং মিডিয়ার যে মিডিয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাস, এটাকে রুখে দেবেন। তো জাতিগত দ্বন্দ্ব বন্ধ করুন এবং রাজনৈতিক দ্বন্দ্ব বন্ধ করুন, সামাজিকভাবে সবাই একত্রে মিলেমিশে থাকার চেষ্টা করুন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।